বেরোচ্ছি রে, বেরোচ্ছি, একটু ওয়েট কর, বেরোচ্ছি রে, বেরোচ্ছি। তুমি কি কোথায় বেরোচ্ছ বৌমা? হ্যাঁ মা, স্কুলের বন্ধুদের সাথে আজ একটা সিনেমা দেখতে বেরোচ্ছি, তারপর চায়ের আড্ডা, স্ন্যাক্স, ওই আর কি। বাহ, খুব ভালো, ঘুরে এসো। সাজগুজিটাও খুব সুন্দর হয়েছে। কাদের সাথে যাচ্ছ বললে? হ্যাঁ, ও স্কুলের বন্ধুদের সাথে আজ একটা সিনেমা দেখতে বেরোচ্ছি। আমাকে নিয়ে 4 জন। খুব এক্সাইটেড লাগছে জানো। কতদিন পরে, কতদিন বলছি কেন, মানে কত বছর পরে ওদের দেখবো। খুব খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ, তা তো হবে। স্কুলের বন্ধু বলে কথা, এই বন্ধুত্ব ভোলা যায় না মা। তবে এত বছর পরে দেখবে কেন? ওরা কি অনেক দূরে থাকে? দূরে আর কোথায়, সে এমন কিছু না, তবে এতদিন ওদের কারোর কন্টাক্ট নম্বর আমার কাছে ছিল না। সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া, বুঝলে মা, সোশ্যাল মিডিয়ার দৌলতে আমি ওদের সাথে দেখা করতে পারছি। ওহ, আমি আর ভাবতে পারছি না, হট করে আমি ওদের পেয়ে যাব, জাস্ট ভাবতে পারছি না। আমার ড্রেসটা ভালো হয়েছে, মেকআপটা ঠিক আছে, বলো না মা, কি হলো? কি দেখছো জানলার বাইরে? ও মা! হুম? ও, ওই তো, এই তো আমি। কি বলছো? হ্যাঁ হ্যাঁ, বল বল। সে তুমি আমি দেখতেই পাচ্ছি, তবে সে কোন জগতে বিরাজমান? আমি বলছিলাম, আমাকে কেমন লাগছে? ভালো লাগছে? খুব ভালো লাগছে, বেশ ভালো লাগছে। আচ্ছা, এসব বাদ দাও, কি হয়েছে তোমার? কি এমন উদাস হয়ে জানলার বাইরে দেখছিলে? কিচ্ছু না, তুমি যাও বৌমা, তোমার বন্ধুরা তোমার অপেক্ষা করছে। তুমি বলবে না আমায়? কি ভাবছিলে তুমি? আমি কিন্তু খুব রেগে যাচ্ছি, তাড়াতাড়ি বলো, দেরি হয়ে যাচ্ছে আমার, বলো। ওরে বাবা রে, পাগলি মেয়ে, সেরকম কিচ্ছু না রে মা। তোমার স্কুলের বান্ধবীদের কথা শুনে আমারও মনটা ছুটতে চলে গিয়েছিল স্কুলের সেই ফেলে আসা সোনার দিনগুলিতে। হঠাৎ করে বুকের ভেতরটা ব্যথা হয়ে উঠলো জানো। ক্ষণিকের মধ্যেই কত কিছু মনে পড়ে গেল। সেই স্কুলের মাঠ, পেয়ারা গাছ, মাঠের পাঁচিলের বাইরে আলু কাবলিওয়ালা, খুব ঝাল টক দিয়ে বানাতে বলতাম জানো। আর সেই কারেন্ট খাওয়া। কি কারেন্ট? তুমি স্কুলে ইলেকট্রিক শক খেয়েছিলে? আরে ওই কারেন্ট সেই কারেন্ট না রে বাবা, ওই কারেন্টকে নিয়ে জিভের ডোগায় লাগাতাম আর বন্ধুদের মধ্যে কম্পিটিশন লাগাতাম, কে কতক্ষণ রাখতে পারে। কারেন্ট হলো অনেক কিছু দিয়ে মেশানো এক ধরনের বিট নুনের গুঁড়ো। ওটা জিভের উপর দিলে একটা ঝটকা খেলাম মনে হতো। আমার মা বলতো ওতে অ্যাসিড মেশানো থাকে, খাস না ওসব। ছেলেবেলায় কে কার কথা শোনে। বন্ধুরা মিলে জিভে লাগিয়ে লাফাতাম আমি জানো। কারেন্ট খাবো মা। কি কারেন্ট খাবে? এখন কোথায় পাবে তুমি এসব? আর তুমি পারবে না ওসব খেতে, তোমরা এসব পারবে না। তুমি আমাকে চ্যালেঞ্জ করছো মা, আমি খাবোই। ওরে বাবা, না না না, আমি চ্যালেঞ্জ করছি না। ওসব এখন পাওয়া যায় না, হারিয়ে গেছে, সব হারিয়ে গেছে। ও এক জীবনের স্বর্ণ অধ্যায়। টিফিনের ঘন্টা বাজলে কে কার আগে ক্লাসরুম থেকে বেরোবে, কে কে টিফিন এনেছে তার ভাগাভাগি করে খাওয়া। স্কুলের পাশে ছোলার ক্ষেত ছিল, লুকিয়ে লুকিয়ে ক্ষেত থেকে ছোলা তুলে নিতাম। লুকিয়ে লুকিয়ে রীতা মাসির গাছে জামরুল, রীতা মাসির গাছে আম, মনিদের বাড়ির কুল, কিছুই বাদ দিতাম না। একদিন গাছে ওঠার পালা থাকতো। মা, তুমি গাছে উঠতে পারতে? হ্যাঁ রে, আমিও গাছে উঠতে পারতাম। মায়ের এখন হাঁটু ব্যথা দেখে ভাবছিস মা কি করে গাছে উঠতে পারতো?
আরে সবাই তো আমাকে গেছো বলে ডাকতো। আমি তো জাস্ট কল্পনা করতে পারছি না তুমি আর গাছে। উফ। শোনো না শোনো, একবার নিতাইদার জামরুল গাছে আমার ওঠার পালা ছিল। কবিতার বাণী গাছের নিচে ছিল। নিচ থেকে ওরা আরো দে সমানেই বলে চলেছে। আমিও টপা টপ জামরুল ছিঁড়ে ছিঁড়ে নিচে ফেলছি, ওরাও ব্যাগে পড়ছে। হঠাৎ দেখি কোনো আওয়াজ নেই। ব্যাপারটা কি? নিচে তাকিয়ে দেখি নিতাইদার বানের হাত চেপে ধরে আমার দিকে তাকিয়ে আছে কট মট করে। আরেকজন কি যেন নাম বললে, সে কোথায় গেল? কবিতা, সে তো তখন দে দৌড়, জামরুলের ব্যাগ নিয়ে পালিয়ে গিয়ে ফলসা গাছের তলায় লুকিয়েছিল। আর নিতাইদা আমাকে রেগে রেগে বলছে, নিচে নেমে আয়, দেখাচ্ছি মজা। ও মাই গড, কি সাংঘাতিক! তারপর তারপর কি করলে? তারপর তারপর আর কি, আমি ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদলাম। কতক্ষণ আর গাছে বসে থাকবো? কাঠ পিঁপড়ের কামড় খেয়ে গাছ থেকে নেমে এলাম। টানতে টানতে দুজনকে নিয়ে বড়দের কাছে নিয়ে গেল। খুব বড়দের বকা খেলাম। দুজনে গলা জড়িয়ে কিছুক্ষণ কাঁদতে বসলাম। ওই 10 মিনিটে। তারপর তারপর ব্যাগ থেকে জামরুল বের করে খাওয়া শুরু। স্কুল, বন্ধু, সব সব কোথায় হারিয়ে গেল। এ কি, দুঃখ করছো কেন? খুব মিস করছো না তোমার বন্ধুদের? তুমি তোমার বন্ধুদের যোগাযোগ করো না কখনো? এ বাবা, দেখলে তো আমার সঙ্গে বক বক করতে করতে তোমার কত দেরি হয়ে গেল। আমিও তোমাদের স্কুলের বন্ধুদের কথা শুনে কি যে করলাম। মোটেই দেরি হয়নি, এনাফ টাইম আছে। বললে না তুমি যোগাযোগ করলে না কেন বন্ধুদের সাথে? আরে, আমি বিয়ের সঙ্গে সঙ্গে কলকাতায় চলে এলাম। যখন দুদিনের জন্য মায়ের কাছে যেতাম তখন আর কোথাও যেতে ইচ্ছে করতো না। মনে হতো সারাদিন মায়ের কাছেই থাকি। পরে একবার জানতে পেরেছিলাম কবিতাও কলকাতায় বিয়ে হয়েছে। সুপর্ণা, বাণী, রুবি এদের জানি না গো। আর সংসার সামলে বন্ধুদের সাথে অবসর সময় কাটাতে আর কোনো সময় থাকতো না। আর তখন তো ওই মোবাইল, তোমাদের সোশ্যাল মিডিয়া কিছুই ছিল না। বলো, ওরাও তো কেউ আমার খোঁজ নেয়নি। তো ছাড়ো তো এইসব, তুমি এবার যাও, কে কোথায় আছে কে জানে। আমি আমার বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছি, তোমার খুব দুঃখ হচ্ছে না? কি বোকা মেয়ে তুমি! দুঃখ না গো, দুঃখ না, আমার খুব আনন্দ হচ্ছে। আমি পারিনি, অনেক বাধা ছিল আমাদের জীবনে, তাই ডানা মেলতে পারিনি। ওরা ওরা তো দূরের কথা। এখন তো মোবাইল আছে মা, আমি তোমাকে তোমাদের বন্ধুদের সাথে যোগাযোগ করাবো। একজন না একজনকে সোশ্যাল মিডিয়ায় পেয়ে যাব। আজ ফিরে এসে তোমার একটা এফডি অ্যাকাউন্ট খুলে দেব। তুমি পারবে গো মা ওদের খোঁজ দিতে? পারবো মা, পারবো, 100% চেষ্টা করব। আর আমি তোমার বন্ধু নই? তুমি আমার সাথে ডানা মেলে মুক্ত আকাশে উড়ে বেড়াবে, সব বাধা পেরিয়ে। পারবে না বলো? পারবে না আমাকে তোমার তোমার বন্ধু ভাবতে? আরে আরে, ছাড়ো ছাড়ো আমাকে, আমি যে পড়ে যাব। আগের মতো হাঁটুতে আর জোর নেই, পড়ে যাব। কি পাগলা মেয়ের পাল্লায় পড়েছি রে বাবা। বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও, মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও। ভুলো না তারে ডেকে নিতে তুমি। বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও, মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে
আমাকে চিনে নি